তাদের দেখে আমরা কেউ হাসি, কেউ ঘৃণা করি, আবার কেউ ভয় পাই, কিন্তু কখনো কি ভেবেছেন তারা কারা, পুরুষ না নারী, নাকি আলাদা কোনো সত্তা? সবচেয়ে বড় প্রশ্ন, ধর্ম কি বলে হিজরা নিয়ে? ধর্মে কি তাদের অভিশাপ দিয়েছেন, নাকি এটা প্রকৃতির পরীক্ষা, নাকি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আর সমাজ কিভাবে তাদের দেখে, আমরা কেন তাদের মানুষ হিসেবেও দেখি না? আজকের ভিডিওতে আমরা জানব ধর্ম হিজরা সম্পর্কে কি বলে। নাম্বার 1, ধর্মের আলোকে হিজরা। ইসলাম ধর্মমতে কুরআনে সরাসরি হিজরা শব্দ নাই, তবে মুখান্নাস নামে এক ধরনের মানুষের উল্লেখ আছে যাদের লিঙ্গ স্পষ্ট না। ইসলামী ফিকহে এদের বলা হয় খুনসা, অর্থাৎ জন্মের সময় যার লিঙ্গ বোঝা যায় না। ইসলাম তাদের প্রতি অন্যায় করতে নিষেধ করে। আমাদের নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে উপহাস করো না। ইসলামী দৃষ্টিতে তারা মুসলিম হলে অন্য মুসলিমদের মতোই সব অধিকার রাখে। এবার হিন্দু ধর্মমতে কি বলে। হিন্দু ধর্মে হিজরাদের নিয়ে অনেক গল্প আছে। মহাভারতে শিখণ্ডী নামে এক চরিত্র ছিলেন, যিনি হিজরা হয়েও কুরুক্ষেত্র যুদ্ধে ভূমিকা রেখেছিলেন। অর্ধনারীশ্বর, আধা পুরুষ আধা নারী রূপে শিব ও পার্বতীকে দেখানো হয়, যেখানে লিঙ্গ বৈচিত্র্যকে ঈশ্বরীয় শক্তি হিসেবে মানা হয়েছে। হিন্দু সমাজে হিজরাদের আশীর্বাদকে এখনও শুভ ধরা হয়। খ্রিস্টধর্ম মতো বাইবেলে ইউনাক বা নপুংসক শব্দ আছে। যিশু খ্রিস্ট বলেন, যারা ভিন্নরকম তাদের অবহেলা করো না, ঈশ্বরের রাজ্যে তাদেরও স্থান আছে। খ্রিস্টধর্মমতে বাইবেলে ইউনাক বা নপুংসক শব্দ আছে। যিশু খ্রিস্ট বলেন, যারা ভিন্নরকম তাদের অবহেলা করো না, ঈশ্বরের রাজ্যে তাদেরও স্থান আছে। নাম্বার 2, বিজ্ঞানের আলোকে হিজরার বিবরণ। হিজরারা অপরাধী না, বরং প্রাকৃতিক বৈচিত্র্যের ফল। জন্মের সময় হরমোনের অসামঞ্জস্য বা ক্রোমোজোম সমস্যা, যেমন এর কারণে তারা পুরুষও নয়, নারীও নয়। অনেক সময় জন্মের পর অপারেশন করলেও তাদের মানসিক পরিচয় বদলায় না। বিজ্ঞানের ভাষায় তারা মানুষ, এবং তাদের প্রতি ঘৃণা মানে প্রকৃতির প্রতি ঘৃণা। নাম্বার 3, সমাজের দৃষ্টিতে হিজরা। সমাজে তাদের অবহেলা করা হয়, অপমান করা হয়। তাদেরকে শুধু ভিক্ষা, গান বাজনা আর তালি বাজানোর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে, অথচ তারা চাইলে পড়াশোনা করে ডাক্তার, শিক্ষক, শিল্পী হতে পারত। সমাজ তাদের মানুষ হিসেবে মেনে নিলে অনেক হিজরাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। নাম্বার 4, মনোবিজ্ঞানের আলোকে হিজরা। জন্ম থেকেই ঘৃণা। এখন প্রশ্ন একটাই, আমরা কবে মানুষ হতে শিখব? আপনার মন্তব্য কমেন্টে লিখুন।